আজকে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন, অফিস ছুটি পাইনি, তাই সকাল সকালই আমি সব খাবার দাবার রেডি করে নিয়েছি। খাবারে কী কী ছিল চলো তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকেই শুরু করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে ছিল তোমাদের দাদাভাইয়ের জন্মদিন। রাত্রিবেলা তো কেক কাটিয়েছি, নিজের হাতে কেক বানিয়েছিলাম। আর অনেকেও বলছে গপুর জন্মদিন, আমি যেহেতু লিখেছিলাম হ্যাপি বার্থডে পাপা, তাই জন্য সবাই ভেবেছিলে যে গপুর জন্মদিন। না না, গপুর জন্মদিন এখনও দেরি আছে, আজকে ওর গপুর পাপার জন্মদিন। তো দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, সকাল বলতে তাও এখন 7:30 পৌনে 8টা বাজে। আমি অনেক সকালে উঠতে পারি না, তো সকালবেলায় তো যাই হোক উঠে রান্নার সব জোগাড় করা শুরু করে দিয়েছি। তোমাদের দাদাভাই অফিস ছুটি পায়নি, তাই জন্য ভাবলাম সকালবেলায় খেয়ে দিয়ে একবারে অফিসে যাক, কারণ অফিস থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যায়, তো তখন আর সেরকমভাবে খেতেও পারে না। তাই জন্য দেখো এখানে আমি আজকে অনেক কিছু রান্না করবো। একদিক দিয়ে ভালো হয়েছে, গপু যেহেতু সকাল সকাল ঘুমোচ্ছে, তাই জন্য আমার অসুবিধাটা কমই হচ্ছে। নিজে দু হাত দিয়ে কিন্তু ফটাফট রান্না শুরু করে দিয়েছি। আমাকে 9টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। ও যেহেতু 9:30টার মধ্যে বেরিয়ে যাবে, মানে 9:30 10টার মধ্যে বেরিয়ে যাবে। আজকে একটু লেট করেই আরও বেরোচ্ছে। তো দেখো এখানে আমি ফ্রাইড রাইস বসিয়ে দিয়েছি, আর ওর পছন্দের আলু পোস্ত করব। অনেক দিন পর, মানে আলু পোস্ত তো আমি প্রায় করিই না, শিলনোড়া নেই আমার কাছে, তাই জন্য শিলনোড়ায় বাটলে না আলু পোস্তটা বেশ ভালো হয়। যেহেতু অল্প পোস্ত থাকলে বেটে নিলাম, একটুখানি করলাম, হয়ে গেল। তো যাই হোক আজকে আমি আলু পোস্ত করেছি, এখানে ভেজ ডাল, সব কিছু সম্পূর্ণ তোমাদের দেখাবো। দেখো একা হাতে কিন্তু এত কিছু রান্নার আয়োজন, আবার সকাল সকাল আমার পক্ষে সম্ভব হয় না, কিন্তু আজকে কিন্তু সম্ভব হয়ে উঠেছে। যাই হোক একটু আলু দিয়েই আমি আবার পনিরটাকে করব। তোমাদের দাদাভাই বলল একটু সাদা সাদা আলু দিয়ে পনির করো। আমি বললাম ঠিক আছে, তোমার আজকে যেই খাবার ভালো লাগে আমি সেটাই করে দেবো। এখানে সব কিছুই রান্না করা হয়েছে, শুধু দুটো জিনিস বাদে। বলো তো কী কী? এখানে আমি চিকেন আর কোনো রকম মাছই করিনি, কারণ তোমাদের দাদাভাই তো কোনো রকম মাছই খেতে পছন্দ করে না, সামান্য চিংড়ি মাছটুকুও খায় না। তাই জন্য দেখো আমি কিন্তু কোনো রকম মাছ করিনি। এখানে 5 রকমের ভাজা করেছিলাম। যাই হোক ভাজাগুলো তো সব দেখেই নিয়েছো, পরে না হয় তোমাদের বলছি কী কী রান্না করেছি। আর তারপর আমি একটুখানি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। ফুলটা কোথায় পাবো ভেবেছিলাম, দেখো আমি তো সেরকম দোকানে বাজারে যাইনি, আর ঘরের মধ্যেও ফুল ছিল না, কিন্তু আমাদের গাছ ভরা এই ফুলগুলো রয়েছে, টগর ফুল। তাই জন্য আমি টগর ফুলগুলোকে নিয়ে এসেছি। প্রথমবার আমি টগর ফুল দিয়ে সাজাচ্ছি, ভাবলাম চলো টগর ফুল দিয়ে সাজানো যায়। তো গপু ঘুম থেকে দেখো এখন উঠে গেছে, বললো মা আমি হিসু পেয়েছি, দৌড়েছি হিসু করতে। তো দেখো আমি এই জায়গাটা সাজিয়ে নিচ্ছি। আমাকে একটু এই জন্যই করো, কারণ রান্নাবান্না করে এখনও করে আমার আরও কাজ আছে, ওগুলো সব করবো। তাকে একটু সাজিয়ে দিলাম জাস্ট ফুল দিয়ে। কেমন লাগছে? এই দেখো এখানে ফ্রাইড রাইস করেছি, এখানে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, আর এটা হলো বরবটি ভাজা, না বিনস ভাজা, আর আলু ভাজা রয়েছে, আর ফ্রাইড রাইস রয়েছে, আর এইখানে ওর পছন্দের আলু পোস্ত। এখানে পনির করেছি, ভেজ ডাল, চাটনি, পাঁপড়, বেগুনি, স্যালাড, আর এখানে ওর মা দই দিয়েছে, পায়েস, আর এই যে এখানে 5 রকমের মিষ্টি। তা তোমার কেমন লাগছে বলো? এখন এখন যেন কটা বাজে? এখন বাজে 9টা, 9:30 মতো বাজে। আমি সকাল থেকে সব রান্না কমপ্লিট করে নিয়েছি, কারণ তোমাদের দাদাভাই চলে যাবে অফিস, তাই জন্য ভাবলাম খাইয়ে দাইয়ে একবারেই পাঠাই, কারণ অনেক রাতেই আসবে। তো তাই জন্যই দেখো সব কিছু আয়োজন করলাম, সকাল সকালই সব হয়ে গেছে আমাদের, রান্না বান্না কমপ্লিট। গপুকে একটু খাইয়ে দাও। গপু পায়েস খাবে? কি খাবে? মিষ্টি খাবে? ঠিক আছে খাও। মিষ্টি খাচ্ছ? এত কড়া মিষ্টি, অন্য মিষ্টিটা খাও শোনা। কেমন কি রান্না হয়েছে জানিও কিন্তু। হ্যাঁ খাইনি এখনো, বলে কি সব কটা ভালো হয়েছে, এখনো খাইনি। বউয়ের হাতে রান্না নাকি খুব ভালো হয়, তো আগে থেকে অ্যাডভান্স বলে দিল। আজকে রান্না কেমন হয়েছে জানি না, অনেক সকাল সকাল করেছি তো। ভেজ ডালটা খাচ্ছ? ভালো আছে ভেজ ডালটা? ভেজ ডালের মধ্যে অনেক কিছু দিয়েছি, বাদাম, কিশমিশ, তারপরে বিনস, গাজর যেটা দেয়, তারপরে আরও কিছু কিছু দিয়েছিলাম, ভুলে গেছি। যাই হোক ওর ফেভারিট হলো পোস্ত, ওই পোস্ত করেছি। অনেক দিন আমাকে বলেছিল যে পোস্ত করার কথা, যেহেতু আমার কাছে শিলনোড়া নেই, তাই জন্য আজকে তোমার মিক্সিতেই করেছি পোস্তটা। কেমন হয়েছে কে জানে, ভালো হয়েছে পোস্তটা। গপু খাচ্ছে হলো মিষ্টি। দেখো ও জাস্ট ঘুম থেকে উঠলো, এখন আমাদের অনেক কাজ বাজ বাকি, ঘর দুয়ার পরিষ্কার করব, মানে বিছানা তুলবো, সব এমনি হয়ে গেছে কমপ্লিট। তোমাদের দাদাভাই খেয়ে অফিস চলে যাক, তারপরে আমরা সব কাজ করব। চলো
এই দেখো, ওর জন্মদিনে আমি কিন্তু মাছ আর মাংস এখনও করা হয়নি, কারণ মাছ তো একদমই কোনো মাছই খায় না, মানে চিংড়ি মাছটুকুও খায় না। যদি চিংড়ি মাছ খেতো তাহলে বলতাম যে চিংড়ি মাছ নিয়ে এসে করে দিচ্ছি, মালাইকারি কিছু একটা করতাম, বাট সেটাও খায় না। আর চিকেন ও বলছে যে, আবার বৃষ্টি করছে, ও বলছে যে চিকেন খেয়ে অফিসে যাবে না, তাই জন্য আর চিকেন করিনি। ওই জন্যই পনিরটা করা হয়েছে, যে ফ্রাইড রাইস দিয়ে পনির দিয়ে খাবে। না হলে আমার চিকেনও হয়ে যেত, আমি চিকেন কষা বা গ্রিন চিকেন কিছু একটা করে দিতাম। সবই ঘরে রয়েছে, কিন্তু চিকেনটা রাত্রিবেলা এসে খাবে। তো নিয়ে এসছে মাংস, আমরা রাত্রিবেলার দিকে রান্না করবো, রাত্রে না দুপুরের দিকে রান্না করবো, ও রাত্রিবেলা এসে খাবে। তো ওই জন্য, আর কোনো মাছ তো খায় না, তাই জন্য কোনো মাছের সিনই নেই ওর পাতে, ওই যে সবই নিরামিষ। গপু, আর গপু দেখো কী করছে, মিষ্টি খাচ্ছে, ওর বাবা থেকে মিষ্টি নিয়ে এসছে, মিষ্টিটা খাচ্ছে। চলো, তোমাদের দাদা ভাই ডিম বা মাংস অফিসে যাওয়ার সময় খেয়ে যায় না, তাই জন্য ওকে পনির করে দিয়েছে। আর আজকে ফ্রাইড রাইস আর পনিরই টিফিনে দিয়ে দেবো, আর সঙ্গে একটু মিষ্টি আছে। তো চলো আমি ঘরের কাজবাজ করে নিই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।